হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো thoracic vertebra নিয়ে। সো দিস ইজ আ টিপিক্যাল thoracic vertebra। এটার অ্যানাটমিক্যাল পজিশন কি? এভাবে ধরে তারপর বলতে হবে দ্য বডি ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস, দ্য arches is directed backwards, and the two transverse process is directed backwards and laterally in same horizontal plane, and the spinous process is directed downwards and posteriorly. অ্যানাটমিক্যাল পজিশন শেষ। এখন প্রেজেন্টিং পার্টস। টিপিক্যাল thoracic vertebra প্রেজেন্টিং পার্টস কি কি থাকে? একটা থাকে হচ্ছে বডি, আর একটা থাকে আর্চ। আর্চের পার্ট হচ্ছে পেডিকল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, superior articular process and inferior articular process. Okay. Our body bears costal demifacets. Okay. এটাকে টিপিক্যাল thoracic vertebra কেন বলা হয়? এটাকে টিপিক্যাল thoracic vertebra বলার কারণ হচ্ছে it bears 4 costal demifacets and the body is heart shaped. Anterior, posterior and transverse diameter is almost same, and the vertebral foramen is small and circular, and transverse process bears costal facet for articulation with articular part of the ribs and forms costotransverse joints, which is plain type of synovial joints. During respiration, the costotransverse joints খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। রেসপিরেশনের সময় সেকেন্ড থেকে 7th রেস পর্যন্ত এই costotransverse joints এর রোটেটরি মুভমেন্ট হয়, and 8, 9, 10 এই রেসগুলোর স্লাইডিং অ্যান্ড গ্লাইডিং মুভমেন্ট হয়। ফলে আমাদের চেস্ট ওয়ালের ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্ড অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায়। এখন আসি জয়েন্টস অফ দ্য ভার্টিব্রা। তাহলে ভার্টিব্রাল জয়েন্টসের ক্ষেত্রে intervertebral joints between bodies which is separated by intervertebral disc. এটা কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টস। ওকে, আরেকটা জয়েন্টস হচ্ছে intervertebral joints between arches। এটা হচ্ছে এই জয়েন্টসটা, যেটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই দুইটার আর্টিকুলেশনের মাধ্যমে তৈরি হয়েছে এই জয়েন্টসটা। এই জয়েন্টকে বলা হয় হচ্ছে ফ্যাসেট জয়েন্টস। এটার আরেক নাম হচ্ছে জাইগোফাইশিয়াল জয়েন্টস। এটা কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টস। এরপর কোস্টাল ডেমিফ্যাসেটস। এখানে রিবসের হেড আর্টিকুলেশন থাকে করেসপন্ডিং ভার্টেব্রার আপার ডেমিফ্যাসেট অ্যান্ড আপার ভার্টেব্রার লোয়ার ডেমিফ্যাসেট। এখানে আর্টিকুলেশন থাকে হচ্ছে হেড অফ দ্য রিবস, যেটা ফর্ম করে costovertebral joints which is plain type of synovial joints. এই গেল জয়েন্টস। এখন আসি ভার্টিব্রার অ্যাটাচমেন্ট। ভার্টিব্রায় অনেকগুলো লিগামেন্টসের অ্যাটাচমেন্ট থাকে। তাহলে ভার্টিব্রাল বডির ইন ফ্রন্টে, ভার্টিব্রাল বডির সামনে দিয়ে এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অ্যান্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্টস, অ্যান্ড এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড উইথ মেনিনজাস। এই স্পাইনাল কর্ড উইথ মেনিনজাস এটাকে প্রোটেকশন দেয় হচ্ছে posterior longitudinal ligaments, and posteriorly protection দেয় হচ্ছে ligamentum flava। এই ligamentum flava attachment থাকে হচ্ছে superior border of the lamina and lower part of the upper vertebral lamina। এখানে attachment থাকে ligamentum flava। ওকে, longitudinal ligaments এটার কাজ হচ্ছে ভার্টিব্রাল কলামকে ধরে রাখা and প্রোটেকশন দেওয়া স্পাইনাল কর্ড উইথ মেনিনজাস। ওকে, তাহলে স্পাইনাল কর্ড অ্যান্ড মেনিনজাস দুইটা লিগামেন্টসের মাঝখানে আছে। একটা হচ্ছে পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্টস আর একটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। এখন আসি স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসে দুইটা লিগামেন্ট লাগানো থাকে। একটা হচ্ছে ইন্টার স্পাইনাস লিগামেন্টস, যে লিগামেন্ট লাগানো থাকে হচ্ছে দুইটা স্পাইনাস প্রসেসের মাঝে, অ্যান্ড আরেকটা হচ্ছে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট, যেটা লাগানো থাকে টিপ অফ দ্য স্পাইনাস প্রসেস। এছাড়া এখানে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসল, রম্বাইডাস মেজর, রম্বাইডাস মাইনর, তারপর হচ্ছে ল্যাটিসিনাস ডরসি, এরপরে আছে
serratus posterior superior and serratus posterior inferior and erector spinae muscle এগুলোর অ্যাটাচমেন্ট স্পাইনাস প্রসেসে থাকে। ওকে, এবার আসি ট্রান্সভার্স প্রসেসের অ্যাটাচমেন্ট। ট্রান্সভার্স প্রসেসে এখানে তিনটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। একটা হচ্ছে কোস্টোট্রান্সভার্স লিগামেন্টস, আর একটা হচ্ছে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, আর একটা ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট লাগে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে অ্যান্ড রিপসের নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকুলাম। ওকে, এখন আসি কিছু অ্যাটিপিক্যাল ভার্টিব্রা অ্যান্ড টিপিক্যাল ভার্টিব্রার পার্থক্য। টিপিক্যাল ভার্টিব্রা কোনগুলো অ্যান্ড অ্যাটিপিক্যাল ভার্টিব্রা কোনগুলো সেটা জানতে হবে। সেকেন্ড টু এইট থোরাসিক ভার্টিব্রা এটা হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রা। আর অ্যাটিপিক্যাল ভার্টিব্রা কি কি? এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 9, 10, 11, 12 এই পাঁচটা। ফার্স্ট আর হচ্ছে 9, 10, 11, 12 এই পাঁচটা হচ্ছে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। আর টিপিক্যাল ভার্টিব্রা কি কি? সেকেন্ড থেকে 8 পর্যন্ত। ওকে, এখন টিপিক্যাল ভার্টিব্রা সেগুলোর সবগুলো ফিচার্স মোটামুটি একই রকমের। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বডিতে 4টা কোস্টাল ডেমিফ্যাসেট থাকবে অ্যান্ড বডি থাকবে হচ্ছে হার্ট শেপ, anterior posterior and transverse diameter is almost same and vertebral foramen is small and circular. আর ট্রান্সভার্স প্রসেস এটা হচ্ছে কোস্টাল ফ্যাসেট বিয়ার করবে। ওকে, কিন্তু অ্যাটিপিক্যাল ভার্টিব্রায় এগুলোর কিছু ব্যতিক্রম দেখা যায়। তাহলে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এটাকে অ্যাটিপিক্যাল ভার্টিব্রা বলা হচ্ছে কারণ এই ফার্স্ট থোরাসিক ভার্টিব্রায় আপার যে ফ্যাসেট এটা হচ্ছে ফুল ফ্যাসেট, ডেমি ফ্যাসেট নয়, আর লোয়ার ফ্যাসেট এটা হচ্ছে একটা ডেমি ফ্যাসেট। এছাড়াও এটার বডি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এটা কম অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটার বেশি, which is cervical type, and the foramen is triangular in shape. ফোরামেনটা সার্কুলার না হয়ে কিছুটা ট্রায়াঙ্গুলার হয়। আর এছাড়াও ফার্স্ট থোরাসিক ভার্টিব্রায় সুপিরিয়র ভার্টিব্রাল আর্চ এটা হচ্ছে প্রমিনেন্ট থাকে ফর লজমেন্ট অফ 8 সার্ভাইকাল নার্ভস। এবার চলে আসে হচ্ছে 9th থোরাসিক ভার্টিব্রা, এটা অ্যাটিপিক্যাল কেন? 9th থোরাসিক ভার্টিব্রা এটাকে অ্যাটিপিক্যাল বলার কারণ হচ্ছে 9th থোরাসিক ভার্টিব্রার বডির আপার পার্টে শুধুমাত্র একটা কোস্টাল ডেমিফ্যাসেট দেখা যায় অ্যান্ড লোয়ার পার্টে কোনো ফ্যাসেট দেখা যায় না। ওকে, এরপর হচ্ছে 10th থোরাসিক ভার্টিব্রা, এটাকে অ্যাটিপিক্যাল বলার কারণ হচ্ছে 10th থোরাসিক ভার্টিব্রায় একটা মাত্র ফুল ফ্যাসেট দেখা যায় আর সেটাও আপার বর্ডারে, আপার পার্ট অফ দ্য বডিতে, লোয়ার পার্টে কোনো ফ্যাসেট দেখা যায় না। তো বলছে 11th থোরাসিক ভার্টিব্রা, এটা অ্যাটিপিক্যাল বলার কারণ হচ্ছে এটার যে ফ্যাসেট সেটা আপার বর্ডারের চেয়ে একটু নিচে নামে কিন্তু সেটা ফুল ফ্যাসেট থাকে এবং একটাই ফুল ফ্যাসেট সেখানে থাকে অ্যান্ড এটার ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট থাকে না। ওকে, এরপর চলে যায় হচ্ছে 12th থোরাসিক ভার্টিব্রা। এই 12th থোরাসিক ভার্টিব্রার যে কোস্টাল ফ্যাসেটটা সেটা থাকে হচ্ছে বডির একেবারে সেন্ট্রালি, বডির একেবারে সেন্ট্রালি থাকে অ্যান্ড ওইটা কিছুটা পেডিকলের উপরে এনক্লোজ করে। আর ট্রান্সভার্স প্রসেসে কোনো কোস্টাল ফ্যাসেট থাকে না অ্যান্ড ট্রান্সভার্স প্রসেসটা 3টা পার্টে ভাগ করা থাকে। তার মধ্যে মিডল যে পার্ট সেটা ইন্ডিকেট করে ট্রু ট্রান্সভার্স প্রসেস অফ দ্য 12th থোরাসিক ভার্টিব্রা অ্যান্ড আপার অ্যান্ড লোয়ার পার্ট এটাই ইন্ডিকেট করে হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস অ্যান্ড ন্যাভিলারি প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা। সো এইগুলো হচ্ছে পার্থক্য। এখন আসি অসিফিকেশন অফ দ্য ভার্টিব্রা। ওকে, ভার্টিব্রার অসিফিকেশনের ক্ষেত্রে 3টা প্রাইমারি সেন্টার অ্যান্ড 5টা সেকেন্ডারি সেন্টার দেখা যায়। তাহলে 3টা প্রাইমারি সেন্টার কি কি? একটা ফর দ্য সেন্ট্রাম আর 2টা থাকে ইচ হাফ অফ দ্য নিউরাল আর্চ। ওকে, অ্যান্ড প্রাইমারি অসিফিকেশন সেন্টার এটা অ্যাপিয়ার করে 8 to 9th week of intrauterine life and এটা ফিউশন হয়ে যায় অ্যাট দ্য 6th year after birth, অর্থাৎ 6 বছর বয়সে ফিউজ হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন। সেকেন্ডারি অসিফিকেশন এখানে 5টা সেন্টার থাকে, একটা ফর দ্য আপার সারফেস অফ দ্য বডি আর একটা ফর দ্য লোয়ার সারফেস অফ দ্য বডি। এরপর 2টা থাকে ট্রান্সভার্স প্রসেসের জন্য আর একটা থাকে স্পাইনাস প্রসেসের জন্য। এই টোটাল 5টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার অ্যান্ড সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারগুলো অ্যাপিয়ার করে অ্যাট পিউবার্টি 15 বছর বয়সে।
অ্যান্ড এই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারগুলো ফিউজ হয়ে যায় আফটার 25 ইয়ার্স। ওকে, এখন যদি প্রাইমারি অসিফিকেশন সেন্টার ফর দ্য নিউরাল আর্চ এটা ফিউজ না হয়, তাহলে স্পাইন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে অ্যান্ড স্পাইনটা ফাঁকা থাকবে। এই কন্ডিশনকে বলা হয় স্পাইনা বাইফিডা। অ্যান্ড স্পাইনা বাইফিডা যখন হবে, তখন এই যে ভার্টিব্রাল ফোরামেনের যে কন্টেন্ট স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, এখানে কিছু ডিফেক্ট দেখা দেবে। স্পাইনা বাইফিডার ক্ষেত্রে মেনিনজেস, অনলি মেনিনজেস, এটার একটা আউটগ্রোথ বাইরে বের হয়ে আসতে পারে, এটাকে বলা হচ্ছে ম্যানিঙ্গোসেল। আবার ওই ম্যানিনজেসের সাথে স্পাইনাল কর্ডও মাঝে মাঝে বের হয়ে আসতে পারে, এটাকে বলা হচ্ছে ম্যানিঙ্গোমায়োসিল। সো দিস ইজ অল অ্যাবাউট থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার মাধ্যমে থোরাক্সের যতগুলো হার্ট পার্ট আছে কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।